গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। আমার তো এই বৃষ্টির ওয়েদার দেখে ভীষণ ভালো লাগে। তো সকালে আজকে মনটাও ভীষণ খুশি হয়ে গেল। তো সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে কয়েকটা কাপড় ছিল ধুয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছে তাও না ধুলে হয় না, তো সেই কারণেই ধুয়ে দিয়েছি। তো ধুয়ে বাইরে দিয়ে মেলে দিয়েছি, জানি বিকেলবেলা সে আবার রৌদ্র উঠবে, কারণ কয়েকদিন থেকে সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর বিকেলবেলার দিকে না রৌদ্র উঠে পড়ছে। সেই কারণে কাপড়গুলো ধুয়েই দিয়েছি। তো কাপড়গুলো ধুয়ে এখানে আমি চলে এসেছি আমার রুমে, চুলটা আঁচড়িয়ে নিলাম। আর এখানে আজকে দেখি এত হেয়ারফল হচ্ছে, মানে কয়েকদিন থেকে আমার না সেই হেয়ারফল হচ্ছে। এই গরমের দিন বলেই মানে আমার খুব হেয়ারফল হয়। ঠান্ডার দিনে তেমন একটা হয় না, কিন্তু এই গরমের দিনে এত হেয়ারফল হয় কি আর বলবো। মানে মাথাটা যে একদম ঘেমে থাকে, সেই কারণে আমার এত হেয়ারফল হয়। আজকে আমি স্নান করে আস্তে আস্তেই দেখি বরমশাই উঠে পড়েছে। তো ও চলে গিয়েছে স্নান করতে, কিন্তু মাম্মাম আজকে এখনও ঘুমিয়ে আছে। তো মাম্মাম ঘুমিয়ে থাকলে না আমার কাজ করতে একটু সুবিধাই হয়ে যায়, কারণ ও যখন ঘুমিয়ে থাকে আমার জানি না কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। আর ও উঠে পড়লে না আমার কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়। আমার পিছু পিছু না থাকলেও জানি না কেন আমার কাজগুলো করতে লেট হয়ে যায়। তো ঘুমিয়ে আছে যেহেতু ভাবলাম যে না, সকালে আগে পুজোটা দিয়ে আসি জলদি করে, তারপরে রান্নাটা বসাবো। আর আজকে তেমন একটা চাপও নেই রান্নাবান্নার সকালে। তো এখানে মন্দিরে পুজোটা দিয়ে নিয়ে তারপর চলে যাব ঘরে। আর সত্যি কথা বলতে আমার না ভীষণ ভালো লাগে মনটা যখন আমি সকাল সকাল পুজোটা দিয়ে দিই। এটা কিন্তু সত্যি কথাই, ভগবানের আশীর্বাদ নিয়ে নিজের দিনটা শুরু করলে কিন্তু ভীষণ ভালো যায়। যাই হোক, আমার তো এমনটাই হয়, কার কেমন হয় কমেন্ট করে বলো তো। আমার না ভীষণই ভালো যায়। তো এখানে দেখো পুজোটা হয়ে গেছে, আমি এখন চলে যাব ঘরে। আর এসে দেখি মা আমার জন্য সবজি কেটে রেখে দিয়েছে। আজকে একটা সবজি রান্না করব, আর পটল ভাজি করছি, আর সে ভাত বানাবো। আর রোজ দিন তো সকাল সকাল আমাদের ঘরে ডালই বানাই আমি। তো আজকে ভাবলাম যে না, আজকে সবজি করব। আমার না সবজি খেতেও ভীষণ ভালো লাগে। যদি বলে যে ঘরে কে বেশি সবজি খায়, আমি কিন্তু খাই। আমার সবজি খেতে ভালো লাগে। নিরামিষ সবজি, একটা সবজি দিয়ে তরকারি বানালে আমার ভীষণ ভালো লাগে। তো মা ওখানে সব সবজি কেটে দিয়েছিল বলে আমার একটু তাড়াতাড়ি হয়েছে। তো এখানে আমি পটলগুলো কেটে আগে ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর ভাতটাও সাইডে বসিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে গেলে তেমন একটা চাপ থাকে না, কারণ সবজিটা আস্তে আস্তে হয়ে যেতে যেতে না বরমশাইও স্নান করে চলে আসবে। তো এখানে দেখো ওয়েদারটা কিন্তু আজকে মেঘলা মেঘলা, এখনও সেই টুপটুপ করে বৃষ্টি পড়ছে। আমার না এই বৃষ্টির আওয়াজটাও কিন্তু বেশ ভালো লাগে। রাত্রে যখন ঘুমাই টুপটুপ করে চালে আওয়াজ হয় না, এই বৃষ্টিটা শুনে আমার ঘুমাতে যায় না কেন এত ভালো লাগে। আমার বৃষ্টির আওয়াজ শুনতে ভালো লাগে, মানে বৃষ্টি আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর কিন্তু কোনো একটা ওকেশন থাকলে তখন শুধু ভালো লাগে না, নয়তো আমি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে দেখো আমার সবজিটাও কিন্তু নামানো হয়ে গেছে, আর বরমশাই স্নান করে চলে এসেছিল, ওকে ভাতটা দিয়ে দিয়েছি আর ও খেয়ে নিয়েছে। আর এই দেখো সকাল থেকে তো মামামকে দেখানোই হয়নি। আজকে দেখো মামাম ঘুম থেকে উঠেই কিন্তু ওর ঠাম্মির সাথে কাজ করে শুরু করে দিয়েছে। এখন ও যা করি আমরা, ও আমাদের সাথে সাথেই থাকবে, কাজ করবে। তো এইখানে মা দেখো ওকে বলো যা ছ্যাঙ্গা এসেছে ফেলে দিয়ে, তো ও ঝাড়ু নিয়ে চলে গিয়েছে। নয় কিন্তু মুড়ি টুড়ি সব ফেলে দিবে, 2-3 বার ফেলেও দিয়েছে, সেই কারণে মা বলেছে। তো ঝাড়ু নিয়ে ছ্যাঙ্গা ফেলতে গিয়েছে। তো যাই হোক, তারপর মামাকে খাইয়ে দাইয়ে আমিও নিজে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে ওকে এই রুমে নিয়ে চলে এসেছি। ওকে ভাবলাম একটু পড়াশোনা করিয়ে দিই। এখন থেকে কিন্তু একটু একটু করে অভ্যাস করছি, আর মামাম একটু একটু করে লেখাও শুরু করে দিয়েছে। কখনো না আমার এই কথাটা খুব মনে হয় যে কয়েকদিন আগেই না মামাম আমার কাছে আসলো, আর দেখো আর কয়েকদিন পর ওর 3 বছরও হয়ে যাবে। ভাবতেই কেমন একটা লাগে না যে হ্যাঁ, ওই দিন না আসলো আর ওর 3 বছর হয়ে আসলো, আর মাত্র কয়েক মাস, তারপর আবার মাম্মামও স্কুলে যাওয়া শুরু করে দিয়ে দিবে। আর আমারও এত বড় বড় ডিউটি মাথায় চেপে আসবে। আর কয়েকটা দিনই শুধু আরামে শুধু কাটিয়ে দিই, তারপর কিন্তু আমারও টেনশনে একদম মাথায় ভর্তি হয়ে থাকবে। তো যাই হোক, এখানে না আমার আজকে রান্নাবান্না একদম কমপ্লিট। আর তারপর মামামকে এখানে আম কেটে দিচ্ছি। আজকে কি কি রান্না করেছি এটা তো শেয়ার করাই হয়নি, তো এখন বলে দিই। রান্না করেছি হলো একটা চচ্চড়ি, মানে ডাঁটার চচ্চড়ি করেছি, তারপর করেছি ডিমের ঝোল, আর আমার আর মার জন্য করেছি ডিমের রসা। আর সকালে সবজি ছিল, সেই কারণে আর কিছু রান্না করিনি। আর মাও না কয়েক মাস থেকে ডিম খাওয়া ছেড়ে দিয়েছে, আর আমি তো এইসব খাই না। তো মার আবার মাছটা খায়, শুধু ডিম আর মাংসটা তেমন একটা খেতে চায় না এখন। তো
তো ভেবেছে মা ডিমটা ছেড়েই দিবে। তারপর আমি ওইখানে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। জানোই তো এটা এখন আমার রোজ দিনের ডিউটি, ভালো করে ডিপ ক্লিন করা। এখন থেকেই সবসময় চেষ্টা করি আমি যখন যেই কাজটা করব ভালো করে ডিপ ক্লিন করে রাখবো, যাতে পরে গিয়ে সেই কাজটাতে পরে আবার হাত না দিতে হয়। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না সারলাম, সেরে খাওয়া দাওয়া করে মামামকে নিয়ে একটু শুয়েছিলাম। আজকে মামাম কিন্তু ঘুমায়নি। আর দেখলে না, আমি আমার মানি প্ল্যান্টগুলো রোদ্রুতে দিয়ে দিয়েছিলাম। তো ভেবেছি একটু রোদ্রুতেও দিয়ে দিই, গাছগুলো কিন্তু খুব সুন্দর করে হয়েছে। মানে আমি আবার কেটে দিয়েছিলাম না, সেই ডালগুলোও আবার সুন্দর পাতা গজিয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে একটু রোদ্রুতে দিয়ে দিই। তো 10-15 মিনিট রোদ্রুতে দিয়ে রেখেছিলাম। আমি কিন্তু জানি না ঠিক রোদ্রুতে দিতে হয় কি না, তাও আমি দিয়ে রেখে দিয়েছিলাম একটু। আর বিকেলবেলা এখনও কয়েকটা কাপড় যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে। তোমাদেরকে বললাম না, সকালেই বৃষ্টি পড়ে কিন্তু দুপুর দিকে কিন্তু একদম রৌদ্র উঠে পড়ে। তো সেই রৌদ্রতে কিন্তু কাপড়গুলো একদম খুব ভালো করে শুকিয়ে গিয়েছে। সব বাঙালিদের ঘরেই একটা করে চেয়ার বা সোফা থাকবেই, যেই সোফা বা চেয়ারটাতে কাপড়ে একদম ভরেই থাকে। আমাদের ঘরেও এই যে এই সোফাটা একদম কাপড়ে ভরে থাকে। কত যে পরিষ্কার করে রাখি জানি না কেন এই সোফার থেকে একদমই কাপড় সরতে চায় না। তো এখানে থাকলে কত কাপড় জমিয়েছিল, সেগুলো ভাঁজ টাজ করে সোফার কাভারটা উঠিয়ে ভালো করে ঝেড়ে গুছিয়ে রাখলাম। আর এখানে মামাম খেলা করছিল, 2-3 বার করে আমি উঠিয়েছি, ও আবার বারবার করে ফেলে দিচ্ছিল। তো এখন বললাম তুই তো ঠাম্মির সাথে যা ঘুরু করতে, আমি এখানে ঘরটা একটু ক্লিন করে রাখি। আর এখন যেহেতু এই ঘরে শুই না, কিন্তু সারাটা দিন কিন্তু এই রুমেই থাকি। ওই রুমটাতে খুব কমই যাওয়া হয়। আর বলতে গেলে না, এই রুমটা আমার ছাড়তে একদমই ইচ্ছে করে না। যত যাই বলো, মনে হয় যে যত গরম থাক এই রুমটাতেই থাকি, কিন্তু বলে না সহ্য হয় না, এই ঘরটাতে এত গরম থাকে, সেই কারণে আমরা ওই রুমটাতেই থাকতে হয়। তো যাই হোক, আমি বিছানাটা ভালো করে ঝাড়টা দিয়ে এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। সেই সকালবেলা মুছেছি, তারপর কিন্তু আর ঘরটা ঝাড় দেওয়াই হয় নাই। দেখো, সবার কাজ করার ধারণা কিন্তু একদমই আলাদা। আমি যেমন নিজের সংসারটাকে গুছিয়ে রাখি, ততটুকুই আমি চেষ্টা করি আমাদের সম্পর্ক, মানে সবার সম্পর্কটাতেই ভালো করে রাখার। সত্যি কথা বলে, সংসারটাকে যেমনটা ভালোবাসি না, সেই সংসারের মানুষগুলোকেও প্রথমে ভালোবাসতে হবে, তাহলেই দেখবে এই সংসারটাকেও ভালোবাসা যাবে। আর আজকে আমি যখন ভিডিও করছিলাম না, তখন কিন্তু বৃষ্টি খুব জোরে চলে এসেছিল, কিন্তু কি করব, ভিডিও তো এডিট করতেই হবে। সেই কারণে কিন্তু আমি ভিডিওটা এডিট করতেই নিয়েছি, যে না, আমি ভিডিওটা এডিট করবই। তো বৃষ্টির আওয়াজটা একটু শুনতেই পারছো হয়তো। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। আর এখানে না, আজকে আবার সুদ্দি পাঠিয়েছিল স্প্রিং রোল বানিয়ে, মানে দিদি বানিয়ে দিয়েছিল। আমাদের বাড়ি মাস্টার শেফ বলতে পারো, দিদি খুব ভালো ভালো রান্না করে। তোমরা হয়তো জানো, দিদি শিব পূজার দিন অনেক রকমের মিষ্টি লাড্ডু বানিয়ে ঠাকুরকে দিয়েছিল, তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর স্প্রিং রোলগুলো না ভেজে রাখছি, সন্ধ্যার দিকে কিন্তু মা আর বাবা এটা দিয়েই চা খাবে, মানে আমিও খাবো, সবাই আর কি খাবো। তো এখানে মামামকেও ভেজে দিয়েছিলাম, মামামও দেখো খাচ্ছে। আর এখানে বাবা আর মাকেও চাটা দিয়ে দিলাম। তবেই কিন্তু আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর একটু সাপোর্ট করো। রাধে রাধে।